হ্যালো গাইস, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ধূমকেতু, যেটা 2025 সালে 14 আগস্ট শুভশ্রী এবং দেব অভিনীত একটা মুভি। চলো তাহলে শুরু করি। ধূমকেতু একেবারে আলাদা ধরনের বাংলা সিনেমা। এখানে রোমাঞ্চ আছে, ড্রামা আছে, আবার আছে এক শক্তিশালী সামাজিক বার্তা। দেবকে দেখা যায় একজন সাধারণ মানুষ থেকে নায়ক হয়ে ওঠার যাত্রায়। শুভশ্রী এখানে একদম আলাদা লুকে, যিনি শুধু নায়িকা নন, বরং গল্পের মোড় ঘোরানোর অন্যতম চরিত্র। গল্পের মূল থিম হলো একজন সাধারণ যুবকের স্বপ্ন, সংগ্রাম আর সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াই। গল্পের শুরু হয় কলকাতার এক সাধারণ লোকালিটিতে। দেবের চরিত্রের নাম অজয় ধূমকেতু পাল। সে একজন ডেলিভারি বয়, দিনে দিনে খেটে খাওয়া মানুষ। পরিবারে মা আর ছোট বোন, বাবা নেই। ছোট থেকে দারিদ্র্য, কষ্ট, অপমান সব তার জীবনের অংশ। অজয়ের স্বপ্ন একটাই, সমাজে কিছু করে দেখানো, কিন্তু তার চারপাশের মানুষ তাকে সব সময় তুচ্ছ করে। এই তুচ্ছতার কারণে সে কিছু করতে পারবে না এবং এটা তার প্রতিদিন শোনা লাগে। তারপর আসে নায়িকা শুভশ্রী। এখানে অর্পিতা চরিত্রে অভিনয় করেছেন। তিনি একজন স্কুল শিক্ষিকা, সমাজ সেবায় জড়িত। অজয়ের সঙ্গে প্রথম দেখা হয় এক ছোট ঘটনায়। ডেলিভারি দিতে গিয়ে অজয় তার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে, কিন্তু ধীরে ধীরে অর্পিতা বুঝতে পারে অজয়ের ভিতরে অন্যরকম আগুন আছে। একটু একটু করে দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়, কিন্তু অজয়ের জীবনের সমস্যা, দুর্দশা এত বেশি যে ভালোবাসার জায়গা তৈরি হতে চায় না। এবার আসে মুভির ভিলেন। এখানে স্থানীয় এক দাদার চরিত্রে অভিনয় করেছেন এক শক্তিশালী অভিনেতা। নাম ধরা যাক বিকাশ সিং। সে পুরো এলাকা দখল করে রেখেছে, মাদক থেকে চাঁদাবাজি সব তার কন্ট্রোলে। অজয় প্রথমে এসব এড়িয়ে চলে, কিন্তু এক সময় সে দেখে তার মা আর বোনও বিকাশের অত্যাচারের শিকার হতে বসেছে। এখান থেকে অজয়ের ভেতরে জমে থাকা আগুন বের হয়ে আসে। সবশেষ অজয় সিদ্ধান্ত নেয়, আর না, আমি লড়বো। এই মুহূর্ত থেকেই সে ধূমকেতু হয়ে ওঠে। নামটা প্রতীকী, কারণ যেমন আকাশে ধূমকেতু জ্বলে ওঠে অন্ধকার চিরে আলো ছড়ায়, ঠিক তেমন ভাবে অজয় অন্যায়ের অন্ধকার ভেঙে আলো আনতে চায়। সে প্রথমে একা লড়াই শুরু করে, ছোট ছোট মানুষের পাশে দাঁড়ায়। ধীরে ধীরে এলাকার মানুষ তাকে নায়ক হিসাবে দেখতে শুরু করে। কিন্তু এদিকে অর্পিতা সবসময় অজয়ের পাশে থাকতে চায়, কিন্তু সে ভয় পায় অজয়ের এই পথ হয়তো তাকে ধ্বংস করে দেবে। দুজনের মধ্যে সম্পর্ক ভাঙা গড়ার খেলা চলতে থাকে। এক জায়গায় এসে অর্পিতা বলে, তুমি শুধু নিজের জন্য নয়, সবার জন্য লড়ছো, কিন্তু আমি ভয় পাচ্ছি তোমাকে হারিয়ে ফেলবো। ঠিক এখানেই সিনেমার আবেগ চূড়ান্ত পর্যায়ে চলে যায়। গল্প এত আগায়, অজয় আর ভিলেন বিকাশ সিং এর মুখোমুখি সংঘর্ষ হয়। বিকাশ সিং তাকে মেরে ফেলার চেষ্টা করে, পুলিশকেও ব্যবহার করে, কিন্তু শেষ মুহূর্তে অজয় সাধারণ মানুষদের সঙ্গে এক বিশাল আন্দোলন দাঁড় করায়। এখানে দেবের পাওয়ারফুল ডায়লগ, ধূমকেতু আকাশে ওঠে আলোর জন্য, ভয় দেখানোর জন্য নয়, আমিও আলো ছড়াতে এসেছি। অবশেষে ভয়ঙ্কর ক্লাইম্যাক্স ফাইট হয়, যেখানে অজয় ভিলেনকে হারিয়ে মানুষকে মুক্তি দেয়। অবশেষে দেখা যায় অজয় আর অর্পিতা আবার এক হয়। অজয় আর আগের মতো ডেলিভারি বয় নয়, বরং সমাজের হিরো হয়ে ওঠে। কিন্তু সিনেমা এখানে মেসেজ দিয়ে শেষ হয়। হিরো কেবল সিনেমায় হয় না, সমাজে প্রতিদিন হাজারো হিরো জন্ম নেয়। কেবল সাহস আর সততা থাকলেই যে ধূমকেতু হয়ে উঠতে পারে। এই ছিল আজকে মুভির পুরা ক্লাইম্যাক্স, এন্ডিং। কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। এরপরে তোমরা কোনটা চাচ্ছ এক্সপ্লেনেশনের জন্য কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব সেটা এক্সপ্লেন করার জন্য। আবারও দেখা হবে কোনো একটা ভিডিওর এক্সপ্লেনেশনে। এই পর্যন্ত সবাই ভালো থেকো।